কাল্পনিক সমাজতন্ত্র সম্পর্কে চার্লস ফুরিয়ের মতবাদ। বিপ্লবোত্তর ফ্রান্সের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার শোচনীয় পরিণাম লক্ষ্য করে ফরাসি তাত্ত্বিক চার্লস ফুরিয়ে এক আদর্শ সমাজ ব্যবস্থার উল্লেখ করেন। তিনি বুর্জুয়া সমাজের অর্থনৈতিক অনাচার ও নৈতিক ব্যভিচারের উল্লেখ করেন। বিপ্লব পূর্ববর্তীকালে মানবতাবাদী দার্শনিকেরা জনগণকে যে আশার বাণী শুনিয়েছিলেন তা হল বিপ্লবের জোয়ারে মানুষের চিত্ত হবে কলসমুক্ত এবং তার ফলে এমন এক সভ্যতার আবির্ভাব ঘটবে যেখানে মানুষের অন্তর হবে শুদ্ধ, আনন্দ হবে দীর্ঘস্থায়ী, পূর্ণতা হবে অসীম ও অনন্ত। কিন্তু ফরাসি বিপ্লবের পরিণাম এক শোচনীয় ব্যর্থতার পরিণাম। ফরাসি বিপ্লবের ফলে জনগণের প্রতি দার্শনিকদের এই আশার বাণী মিথ্যা ছলনায় পরিণত হয়, তা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ফুরিয়ে সমাজের স্থিতিবস্থার জন্য, সমাজের অগ্রগতির জন্য নারী স্বাধীনতার প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেন। এর প্রসঙ্গে এঙ্গেলস মন্তব্য করেন, ফুরিয়েই সর্বপ্রথম বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেন যে নারী মুক্তিই হচ্ছে সমাজের সার্বিক উন্নতি ও অগ্রগতির স্বাভাবিক মাপকাঠি। প্যারা চেঞ্জ করে মানব সমাজের বুদ্ধি ও বিকাশ সম্পর্কে ভাবনা চিন্তায় ফুরিয়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান। ফুরিয়ে সমাজ পরিবর্তন ও বিবর্তনকে চারটি মূল পর্যায়ে বিন্যস্ত করেছেন। প্রথম হচ্ছে বন্য, দ্বিতীয়ত বর্বর, তৃতীয়ত পিতৃতান্ত্রিক এবং চতুর্থত সভ্য। এই যাবৎ সমাজ বা রাষ্ট্র এই চারটি স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত ও বিকশিত হয়েছে। সভ্য স্তর বলতে ফুরিয়ে তৎকালীন বুর্জোয়া সমাজকে বুঝিয়েছেন। তিনি মনে করেন যে বর্বর সমাজের সহজ সরল প্রত্যেকটি দোষ তৎকালীন সভ্য সমাজে ব্যাপক ও জটিল আকারে নানাভাবে প্রকটিত হয়ে চলেছে। বুর্জোয়া সমাজের বৈশিষ্ট্যই নানা দ্বন্দ্ব ও বিরোধিতার মধ্য দিয়ে আবর্তিত হওয়া। সিমোর মতো ফুরিয়েও বিপ্লব ও সংঘাতের পথ পরিহার করে এবং মানুষকে বিবেক বুদ্ধির কাছে আবেদন করে আদর্শ সমাজ গঠনের প্রস্তাব জানিয়েছেন। ফুরিয়ে এমন আশা পোষণ করেছেন যে মানুষের শুভ বুদ্ধির কাছে আবেদন জানিয়ে এমন সমাজ গড়া অবাস্তব নয়, যেখানে মালিক ও শ্রমিক, বুর্জোয়া ও প্রোলেতারিয়েত সমাজের সামগ্রিক কল্যাণের জন্য সহযোগিতার ভিত্তিতে নিজেদেরকে নিয়োজিত করে সমাজতন্ত্রের প্রতিষ্ঠাকে সার্থক করবে। ফুরিয়ে বলেন, আদর্শ সমাজ হবে গোষ্ঠীভিত্তিক। 500 পরিবার নিয়ে গঠিত হবে একটি গোষ্ঠী। প্রত্যেক গোষ্ঠীতে থাকবে নানা শ্রেণীর মানুষ, থাকবে পুঁজিপতি শ্রেণী, থাকবে শ্রমজীবী শ্রেণী, এছাড়াও অন্যান্য জীবিকার মানুষ। প্রত্যেককে সমাজ কল্যাণমূলক কর্মে নিযুক্ত থাকতে হবে। শিল্প সংস্থার পরিবেশ স্বাস্থ্যকর করতে হবে। ঊর্ধ্বতম ও নিম্নতম বেতন থাকবে নির্দিষ্ট সময়ের অতিরিক্ত শ্রম নিষিদ্ধ হবে। জরুরি ও বিপজ্জনক কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। এভাবে বসবাসের ফলে মানুষের স্বভাব পরিশুদ্ধ হবে এবং ধীরে ধীরে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে।